আসসালামু আলাইকুম। আপনি HTML অ্যান্ড CSS দিয়ে ডেমো পারপাসে প্রজেক্ট বানালেন। এখন এটা লাইভে আপনার ক্লায়েন্টকে দেখাতে চান। কিভাবে করবেন? ধরেন আপনার হোস্টিং সার্ভিস রয়েছে। আপনি চাচ্ছেন সি প্যানেল থেকে আপনার এই প্রজেক্টটা সরাসরি লাইভ করতে, যাতে ক্লায়েন্টের লোকেশন থেকে এই প্রজেক্টটা সরাসরি লাইভ দেখতে পারে। তো কীভাবে করবেন বিষয়টা? চলুন আমরা দেখি। এখানে দেখেন আমার HTML এবং CSS দিয়ে দুইটি টেমপ্লেট করা, জাস্ট সিম্পল। প্রথমটা হচ্ছে ভেজিটেবল প্রোডাক্টের। এটাকে যদি আমরা লাইভে দেখি বা VS কোডের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে এটা। এখানে কিছু প্রোডাক্টের ইমেজ, HTML index.html ফাইল এবং CSS ফাইল। হ্যাঁ, এটাকে যদি আমরা লাইভ করি এখান থেকে, এরকম। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা হচ্ছে কফি। এটাকেও যদি আমরা দেখি এখান থেকে VS কোডের মাধ্যমে, এরকম দেখতে। হ্যাঁ, এটা জাস্ট HTML এবং CSS এর মাধ্যমে ডিজাইন করা। এখন আমি চাচ্ছি এই দুইটাকে লাইভ করতে। লাইভ করার জন্য আমার প্রথমে যেই স্টেপটা করতে হবে সেটা হচ্ছে আমি ধরেন প্রথমে হচ্ছে আমি এই ভেজিটেবল এই সাইটটাকে বা এই ট্যাবলেটটাকে আপলোড করব। আমি আপলোড করার আগে এটাকে জিপ ফাইল করে নেব। জিপ ফাইল করার জন্য আমার এই ফোল্ডারের উপর ধরে রাইট ক্লিক করব, তারপর হচ্ছে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। বাস, আমার জিপ হয়ে গেল। আচ্ছা, এখন আমি চলে যাব আমার কন্ট্রোল প্যানেলে। আমার কন্ট্রোল প্যানেল হচ্ছে এই যে, আমি কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল লগ ইন করবো। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, লগ ইন করার পর আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজার। আমরা এটার মেইন সাইটে আপলোড করব না, আমরা একটি ফাইল তৈরি করে ডিরেক্টরির মধ্যে এটাকে আপলোড করব। আমরা প্রথমে যাব হচ্ছে public_html এর মধ্যে, তারপর এখানে আমরা একটা ফাইল তৈরি করব। আচ্ছা, প্রথম হচ্ছে আমি আপলোড করব হচ্ছে এই ভেজিটেবলের এটা। হ্যাঁ, তাহলে আমি ভেজিটেবল নামে একটা ফাইল তৈরি করব। এখানে ফাইল না, সরি, ফোল্ডার। ভেজিটেবল, VEGETABLE, ভেজিটেবল। দেন ক্রিয়েট ফোল্ডার। তারপর এই ভেজিটেবল ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে আপলোডে যাব, তারপর সিলেক্ট ফাইল। তারপর এখান থেকে আমাদের এই যে জিপ ফোল্ডারটা, এটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপর ওপেন দিয়ে এটাকে পাবলিশ করে দেব বা আপলোড করে দেব। দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তারপর আমরা গো টু ব্যাকে যাব। যাওয়ার পর এই জিপ ফাইলটাকে আমরাকে এক্সট্রাক্ট করব। দেন রিলোড। তারপর হচ্ছে জিপ ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। আমাদের কাজ শেষ। সো আমার সাইট হচ্ছে imwebmart.com। এটা হচ্ছে আমার ডোমেইন বা মেইন ডোমেইন। এটার পরে স্ল্যাশ ভেজিটেবল যদি আমরা দেই, VEGETABL, ভেজিটেবল। তারপর হচ্ছে আমরা ভেজিটেবলে যাব। দেখেন আমাদের সাইট লাইভ হয়ে গেল। আমরা যদি এটাকে এখন ইনকগনো মোডে দেখি, কপি, দেন নিউ ইনকগনো মোড, কন্ট্রোল ভি, দেখেন আমাদের সাইট লাইভ। ওকে, আমরা এটাকে অন্য একটি অ্যাকাউন্টের মাধ্যমে দেখি বা জিমেলের মাধ্যমে দেখি। দেখেন, সো এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, আমরা আরও একটি সাইট দেখব, সেটা হচ্ছে কফি।
তো এটাকে আমরা এখানে রেখে দিই। সেম এই ফোল্ডারটাকে আমরা রাইট ক্লিক করে জিপ করে নেব, সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার। এটা জিপ ফোল্ডার হয়ে গেল। তারপর হচ্ছে আমরা সি প্যানেলে আসবো, আসার পর ফাইল ম্যানেজারে যাব, তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর HTML। এখান থেকে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে কফি, COFF কফি। দেন ক্রিয়েট ফোল্ডার। তারপর এই কপি ফোল্ডারের মধ্যে যাব, আপলোড, সিলেক্ট ফাইল। এখান থেকে আমাদের জিপ ফোল্ডারটা ধরিয়ে দেবো। আমাদের জিপ ফোল্ডার ছিল কফি, ওপেন, গো টু ব্যাক। এটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট, ক্লোজ, রিলোড। ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, আমাদের টাস্ক কমপ্লিট। আমরা এখন এটাকে চেক করব, সেটা হচ্ছে এটা হলো আমার ওয়েব ডোমেইন। আমরা স্ল্যাশ দিব কফি, COFFE কফি, এন্টার। আচ্ছা, এখানে কি প্রবলেম ছিল সেটা হচ্ছে রিলোড, COFFE। আচ্ছা, COFFE। COFFE কফি। আচ্ছা, দেখেন এখন আমরা এটাকে এন্টার করব, দেখেন চলে আসছে। তো এই দুইটা সাইটকে যদি আমরা অন্য একটি অ্যাকাউন্টের মাধ্যমে দেখি, Ctrl+V, এটা হচ্ছে ভেজিটেবলের, আর আর এটা হচ্ছে কপির, কপি, দেন দেখেন চলে আসছে। এখন এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলে সে যে লোকেশনই হোক না কেন দেখতে পারবে। হ্যাঁ, সো আজকের বিষয় ছিল এটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।